হোক এসএলএসটির নিউ নোটিফিকেশান নিয়ে কিছু খবর আমাদের সামনে র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে, তবে সেটার অবশ্যই ওয়েট রয়েছে। হ্যাঁ, এবং সেটার সত্যতা যাচাই কিছু করা হয়নি, বাট একটা টেন্টেটিভ তোমরা যেটা অনেক ক্ষেত্রেই দেখেছো, যেমন মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে যখন এসএলএসটিটা হয়েছিল, তো সেখানে কিন্তু মানে তোমার প্রেস রিলিজ হওয়ার আগে তাদের মধ্যে একটা তোমার টেন্টেটিভ একটা আলোচনা হয়, যারা উদ্যোক্তা বলতে পারো বা শিক্ষামন্ত্রী। তো সেক্ষেত্রে তাদের আলোচ্য বিষয়ে যে টপিকগুলো, যে পয়েন্টগুলো উঠে এসেছে, হ্যাঁ, সেগুলো সমস্ত কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে মে মাসের মধ্যে যেহেতু নোটিফিকেশান আসার চান্সের একটা সুবর্ণ সুযোগ রয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে মে মাসের অর্ধেকটা প্রায় ক্রস হয়ে গেল। তো সামনের শুক্রবার বা সামনের মঙ্গলবার, ঠিক আছে, আপকামিং যে টুইসডে, তো সেটাতে কিংবা এই ধরে নাও বুধ, বৃহস্পতি, শুক্রবারে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এসএলএসটির, যেখানে পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবে। 2016 সালের পরীক্ষার্থীর পাশাপাশি নতুন শিট আপডেট হচ্ছে, সেটা জানো। নতুনদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, হ্যাঁ, এবং এদের যে প্রসেসটা, হ্যাঁ, সেই প্রসেসে এখানে কিন্তু পিটি উল্লেখ করেছে, সাবজেক্ট উল্লেখ করেছে, বাট পিটিতে কিন্তু এখানে দেখছো শর্তাবলী প্রযোজ্যের একটা সাইন দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসটা এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয়, বাট এমন হতে পারে যেটা নিউদের জন্য, হ্যাঁ, দুভাবে পরীক্ষা হবে। আমি পরে আলোচনা করছি, আগে প্রত্যেকটা পয়েন্ট দেখে নেব। দুটি পরীক্ষার ব্যবধান থাকবে, মানে প্রিলিমিনারি টেস্ট প্লাস সাবজেক্টের 3 মাস। এবার ওখানে তোমাদের মাথায় আসতে পারে যে প্রিলির রেজাল্টের পরে কিন্তু কেস হতে পারে, পরে তখন ফাইনালের একটা ইম্প্যাক্ট পড়বে, এবং এগুলো হয় আর কি, হয়ে থাকে। তো যাই হোক, সেইভাবে স্বচ্ছভাবে করলে হবে না। অর্থাৎ 2016 সালে চাকরি প্রার্থীদের পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে হয়, প্রথমে বলছে 2016দের একটা সুযোগ দেওয়া হবে, সেটা যদি আমি ধরে নিই মে মাসে নোটিফিকেশান দেয়, জুন, জুলাই, অগাস্ট 3 মাস তো অবশ্যই টাইম দিতে হবে, সেপ্টেম্বর নাগাদ তাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলছে নতুনদের প্রায় 18,000 সিটের জন্য পরীক্ষা হবে, এমন কিছু বেশি নয় কিন্তু, যেটা রেশিও, হ্যাঁ, সেক্ষেত্রে ওদের যদি 26,000 হয়, নিউদের ফ্রেশদের জন্য 18,000 কিছুই নয়। কেননা জানো যে কত আপাতত ভ্যাকান্সি, মানে তোমার পরীক্ষার্থী, সেটা আমরা মাদ্রাসাতেই রিসেন্ট দেখলাম। তো যাই হোক, যেটুকুই বা নেক সেটাই ভালো কথা আর কি। তো 18,000 তোমার সিটের জন্য পরীক্ষা হবে ডিসেম্বর মাসের মধ্যে, হ্যাঁ। এইবার বলছে নতুন পরীক্ষার্থীরা একটি সুযোগ পাবে, 2016 সালের পরীক্ষার্থীরা 2টি সুযোগ পাবে, মানে আইদার তাদেরকে সেপ্টেম্বর মাসে অ্যাপিয়ার হয়ে আবার পুনরায় তাদের পদ বহাল থাকবে, আদারওয়াইজ ডিসেম্বর মাসের মধ্যে আবার যেটা হবে, সেক্ষেত্রে তাদেরকে আবার বসতে দেওয়া হবে, ঠিক আছে। তো ওদের সঙ্গে আমার ফ্রেশ যারা, ওদের সঙ্গে নিউ যারা, তাদের পাঙ্গা কিন্তু হবে না। এইরকমভাবে র্যান্ডমভাবে করবে, কেননা ধরে নাও পুরোনোগুলো স্পেশালি বলা ভালো, যারা রিক্রুট ছিলেন 2016-তে, 16 এসএলএসটিতে যারা জব করছিলেন, তো তারা কিন্তু কোনোভাবেই ফ্রেশদের সঙ্গে চাইবে না, ঠিক আছে। আর ফ্রেশদের একটা সুযোগ দিলেই হলো, সেক্ষেত্রে একটা যথোপযুক্ত একটা ভ্যাকান্সি চাই। তো নতুনদের জন্য এক্সাম নেওয়ার বিষয়টি ব্রাত্য বসু মহাশয়ের উদ্যোগে এরকম আলোচনা করা হচ্ছে ব্যাপারটা। তো এখানেও কিন্তু একটা সেই তোমার সাইন রয়েছে, হ্যাঁ। তো যাই হোক, আমরা এটুকু তো আশা রাখতেই পারি যে ফ্রেশদের জন্যও সুযোগটা আছে অবশ্যই, যেমনই পরীক্ষার প্রসেসটা হোক। বাট পিটিটা দেখো, যে প্রিভিয়াস যে এসএলএসটির কনসেপ্ট এসেছিলো 19-এর পর থেকে পরীক্ষা নেবে, তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে বলে দেওয়া হয়েছিলো যে প্রিলিমিনারি টেস্টটা থাকবে, এবং সান্তালি মিডিয়ামের ক্ষেত্রেও তখন যেটা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু পিটিটা ছিল, ঠিক আছে। তো এমন কিছু যে ওখানে তোমার একটা বাছাই করা মার্কস তো থাকবেই, হ্যাঁ। তো যাই হোক, সাবজেক্ট অনুযায়ী মেরিটটা বেরোবে, প্রিলিতে কোয়ালিফাইং মার্কস থাকবে অবশ্যই, হ্যাঁ। তো আমরা অবশ্যই কিছুদিন, এত বছর যখন ওয়েট করা গেল, তো আর কিছুটা সময় ওয়েট করাই যেতে পারে, দেখা যাক কী হচ্ছে। সবচেয়ে বেস্টটা আশা রাখবো। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে ফোন করবে, ঠিক আছে, ফোন নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপে জানাবে। থ্যাংক ইউ।